৭৫,০০০ টাকা দাম। ঈদ মোবারক। থাকা সত্ত্বেও এই ব্যক্তি কোরবানি করলো না। কোরবানির জন্য ইয়া করা ৯০,০০০ টাকা। দুইটি নিয়ম, ছুরি পরীক্ষা করা হচ্ছে, হুজুর ছুরি পরীক্ষা করছে। যারা পবিত্র কোরবানি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। প্রিয় বন্ধুরা, বিশেষ করে আমাদের ফেসবুক এবং ইউটিউবের যেসব ফ্রেন্ডরা আমাকে স্মরণ করেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সকলের দিনটি ভালো কাটুক, সুস্থ কাটুক এবং অনাবিল আনন্দে ভরে থাকুক আপনাদের জীবন। এই শুভ প্রত্যাশায় আজকের ঈদের ব্লগটি শুরু করছি। আশা রাখি শেষ পর্যন্ত দেখবেন। কোরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও এই ব্যক্তি কোরবানি করলো না, সে যেন ঈদগার পাশেও যায় না। ঈদগাহ দেওয়া তাদের নিষেধ। আল্লাহর রহমতে এইরকম ব্যক্তি বর্তমান নাই। হ্যাঁ, আপনাদের দেশে নাই। যদি থাকি থাকে বাবা, যদি এইরকম ব্যক্তি থাকি থাকেন, ভুল করে আসছেন, ঈদুল আজহার নামাজ এই ইমামের পেছনে আদায় করতেছে, আল্লাহু আকবার, বাস। এরপরে ইমাম সাহেবের কাজ, ইমাম সাহেব নিয়াত করবে, আপনারা নিয়াত করবেন, সকলে তাকান। এরপরে নিয়াত করার পরে ইমাম সাহেব সালাত পড়বে, আপনারা সালাত পড়বেন। ইমাম সাহেব সালাত পড়ার পরে তাকবীর দিয়ে আল্লাহু আকবার, হাত ছাই দেবেন। আল্লাহু আকবার, হাত ছাই দেবেন। আল্লাহু আকবার, হাত বাঁধবেন। বাকি কাজ হবে ইমাম সাহেবের। ইমাম সাহেব যা করবে করবে। وَإِلَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। প্রিয় বন্ধুগণ, এখন আপনাদের দেখাচ্ছি ঈদুল আজহার কোরবানির পশু। এই একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা, ৭৫,০০০ টাকা দাম। এই হচ্ছে আরেকটি কোরবানির গরু। আপনারা জানান তো কমেন্টে দাম কত হতে পারে। কোরবানির খাসি অনেক বড়, প্রায় ১,০২০ টাকার মতো মূল্য হবে। একটা খাসি আপনারা দেখতে পাচ্ছেন, কোরবানির জন্য ইয়া করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আরেকটা গরু ঈদ উপলক্ষে জবাই করা হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের এই গরুটা কিনেছেন। ভাই, এটার দাম কত? ৯০,০০০ টাকা। এই যে দেখতে পাচ্ছেন গরুকে শুইয়ে দেওয়া হলো এইমাত্র। এই যে দেখতে পাচ্ছেন গরু, এবং গরুটা পোষা গরু। গরুর সাথে আছে গরুর মালিক, দেশি তাজাল আরিয়া। আসসালামু আলাইকুম ভাই। ভাই, গরু আসলে কিভাবে জবাই করতেছেন? গরু জবাইয়ের আসল নিয়মটা কি? জবাই করার দুইটি নিয়ম, সেটা হচ্ছে একটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পরিবারের পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা যায়। আর একটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন যে নাম দিয়েও দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন হুজুরের হাতে রক্ত। এ পর্যন্ত কয়টা জবাই হইলো? এ পর্যন্ত কয়টা হইলো জবাই? 6টা জবাই। 6টা হয়েছে, মাশাআল্লাহ। ধন্যবাদ। ছুরি পরীক্ষা করা হচ্ছে, হুজুর হাতে ছুরি নিয়ে ছুরি পরীক্ষা করছে। দেখছেন গরু খেপে গেছে। যে গরু কিভাবে ফেলাবে দেখতে পাচ্ছেন, জিয়াউল ভাই গরু বাঁধতেছে।
শরীর ওখান থেকে সরো। প্রিয় বন্ধুরা, দেখছেন আমি নিজেও কোরবানি করেছি আমার খাসি। যারা পবিত্র ঈদুল আজহায় ঈদ করেননি তাদের জন্য মাংস বিতরণ কর্মসূচি শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসছে প্রিয় বন্ধুগণ, আপনারা যারা পবিত্র কোরবানি করেছেন কিন্তু আপনার বাড়ির পাশে অনেকে হয়তো কোরবানি করেনি বা করতে পারেনি, তাদেরকে মাংসের অংশীদার বানান এবং আমাদের গ্রামের পক্ষ থেকে যারা কোরবানি করেছে কোরবানির মাংসটাকে 8 ভাগ করে 1 ভাগ মসজিদে পাঠানো হয়েছে এবং সেই মাংসটা এখন অসহায় দুস্থ লোকদের মাঝে বিতরণ করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোরবানির পশুর চামড়া এখানে এনে পালা করে রাখা হয়েছে। এগুলো বিক্রি করে অসহায় দুস্থ মানুষের মাঝে এই কোরবানির চামড়াগুলো বিতরণ করা হবে।